চলো যাই জান্নাতের বাড়ি খান দেখাই। জান্নাতটা কেমন, জান্নাতের বাড়ি কেমন? আল্লাহর রাসূল বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা এত সুন্দর যে সুন্দর চোখ দেখে নাই, কান শুনে নাই, মানুষ হৃদয়ে কল্পনা করে নাই। এত সুন্দর করে মুমিনের পুরস্কার জান্নাত আল্লাহ বানাইছে। এবার স্বচক্ষে জান্নাত দেখবার লাগছে। তবে খাঁটি মুমিন যারা, তারা সবাই মরার আগে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখতে মনে চায় কার কার? জান্নাতে ঘর বানাইতে মনে চায় কার কার? হাত নামান, হাত। জান্নাত দেখতে মনে চাইলে খাঁটি মুমিন হয়ে গেলে জান্নাত দেখা যাবে। মরার সময় জান্নাত দেখা যাবে। আগে জান্নাত খুললা, তারপরে আজরাইলে কইব, নো টেনশন, লা তাহজান ওয়ালা তাখাফ, উনজুর, তাকায় দেখো এইটা বাড়ি, ওইখানে যাইবা, চলো। খালি ডাক দিবে আর ভিতরে ঢুকাই দিবে, কোনো টেনশন নাই। হারুনুর রশিদ জান্নাত দেখার লেগে এবার যাইবার লাগছে জান্নাত দেখতে। ফিরিস্তাগুলোর লগে জান্নাত দেখবার যায়, জান্নাতের ভিতরে ঢুকছে, নিজের জান্নাত দেখছে, দিলের ভিতরে আনন্দ। জান্নাত দেখা জান্নাত থেকে বাইরে এসে আর দেখে জান্নাতের গেট বরাবর আরেকটা জান্নাত সেম সেম দেখা যায়। ওইটাও মসজিদ বানানোর পুরস্কার। হারুন মনে করতেছে এটাও আমার, সিধা ওইটার দিকে দৌড় দিছে। ওখানে দরজায় যে রক্ষী আছে সে আটকায় দিয়ে কয়, কই যান, কার বাড়িতে যান? এটা কিসের? কয় এটা অমুক মসজিদ যেটা আপনি বানাইছেন ওইটার পুরস্কারের বাড়ি। ওইটা তো আমার, আমি পাবো? না 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 না, আপনি না, আপনি না। আপনার যুগালীদের ভেতরে একজন আহমদ বিন মুসা, আপনার একটা যুগালী, তার নামে এ জান্নাত। আপনার মসজিদে যারা কাম করছে যুগালী, তাদের একজন আহমদের নামে জান্নাত। এই কথা শোনার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। নিজের জান্নাত নিজে দেখলো, যুগালীর জান্নাত শুদ্ধা দেখছে। আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, আবিদুজ জাহাবদের একজন, যিনি ইবাদত করতে করতে বিয়া করে নাই। ইমাম নববীর মতন অলি বুজুর্গ, কিতাব পড়াইতে পড়াইতে লিখতে লিখতে বিয়া করে নাই। খাজা আব্দুল ওয়াহিদও বিয়া করে নাই। মরার আগ দিয়ে একদিন কইতেছে, আল্লাহ বিয়া করলাম না, জান্নাতে আমার বউ নাই। জান্নাত দেখাইছে, জান্নাত দেখে কয় এটা তোমার, এটা আমার জান্নাত? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জান্নাত। কয় আহা, দুনিয়াতে বিয়া করি নাই, জান্নাতে বউ নাই। না না, তোমার লগে একজনের বিয়া পড়ামু, সে তোমার বউ হইব। কয় আল্লাহ, তারে কি দেখুন? হ্যাঁ, তাকে দেখা যাইব। আছে হে, কই আছে? অমুক এলাকার মরুভূমিতে গেলে হের লগে দেখা হইব। হ্যাঁ, নাম কি? আল্লাহ কয় দাসী মাইমুনা, এটা তোমার জান্নাতি বউ। এটা দাসী, ছাগল চড়ায়, বড় নেককার, দেখতে কালা কিন্তু বড় ভালা, আমার খাস পেয়ারা। ওরে জান্নাতে তোমার বউ বানায় দিব, জান্নাতে তোমার লগে থাকবো। ঘুম থেকে উঠা সুজা দৌড় দিছে। যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে, সেই মরুভূমিতে সুজা দৌড়ে চলে গেছে বউ দেখার লেগে, বিয়া করার লেগে না, কিন্তু জান্নাতে হের লেগে থাকবো, দুনিয়াতে এক নজর দেখার লেগে। যায় দেখে আসলে দাসী মাইমুনা বসে বসে ইবাদত করতেছে, জিক্র আজকার করতেছে, কেবলামুখী বসা, বড় নেককার, আবরু, নিজেকে আবরু করে, নিজেকে পর্দা আবৃত করে ইবাদত করছে। খাজা আব্দুল ওয়াহিদ পর্দার পেছনে দাঁড়ায়া পর্দা দেখে বুঝছে এইটাই হেটা হইব, তাছাড়া এত পর্দা কে? এত সুন্দর করে এইখানে মরুভূমিতে ইবাদত করে, এইটা বউ হবে। যায়া পিছনে বসে রয়েছে, আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে যাওগা। খাজা আব্দুল ওয়াহিদ সালাম দেওয়ার আগে দাসী মাইমুনা নামাজের সালাম ফিরায় পড়তেছে, আব্দুল ওয়াহিদ এনে আইসো কে? আব্দুল ওয়াহিদ তুমি এখানে আসছো কেন? তোমার সাথে সাক্ষাৎ তো আমার দুনিয়াতে না,
তোমার সাথে সাক্ষাৎ হবে আমার জান্নাতের ভেতরে, এখানে আসছো কেন? খাজা আব্দুল ওয়াহেদ বলে, তুমি জানলা কেমনে? আমি আব্দুল ওয়াহেদ, আপনি জানছেন হেমনে, আমি জানছি তেমনি, যেমনি আপনি জানছেন হেমনি আমি জানছি, আপনি যেমনি জানছেন আমি আপনার, আমিও জানছি আপনি আমার। এবার জান বাগেন, খালি দেখা দেখা এখানে হবে না। কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই, জান্নাতের পৌষুদ্ধা দেখাইছে। হারুনুর রশিদ রে জান্নাত দেখাইছে, আর একজনের জান্নাতে ঢুকবার চায়। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি সব মিস্ত্রি জুগালি করে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে না কয় কি, এই এই আপনারা আমার মসজিদে কাম করছিলেন, আমার মসজিদে কি কেউ দান সৎকার করছে? না, কাউকে কিছু দিতে দেই নাই। তাহলে আহমদ নাম কার? জুগালি একজন হাত তুলে কয় আমার, আমার নাম আহমদ। এই তুমি কি এমন কাজ করলে যে আমার বরাবর হয়ে গেলে? আসো কাছে আসো। বুকে জড়ায় দিলে কয়, ভাইরে কি আমল করছো যে কারণে আমার মতন জান্নাতে বাড়ি পাইছো? কি আমল তুমি করছো? এ যুগালি কয়, বাদশা নামদার আপনি বলছেন একা মসজিদ বানাবেন, কারোর দান আপনি নিবেন না। আপনার মসজিদে কেউ দান করার সাহস পায় না। আমি আমার পৈতৃক ভিটা খনন করে কুয়া বানাইছি। এই কূপ খনন করার সময় বাপের ভিটার জমিনের নিচ থেকে সাদা ধবধবে 3 টুকরা পাথর বেরিয়েছে। আমি আপনার মসজিদের যুগালি দেখলাম, মসজিদের পাথরগুলার রং আর আমার মাটির নিচ থেকে উঠান না পাথরের কালার এক, সাদা ধবধবা। ভাবলাম প্রকাশ্যে এটা দেওয়া যাবে না, তাই রাতের আধারে একদিন 3টা পাথরের টুকরা আপনার জমা করা পাথরের স্তূপের ভিতরে রাতের আধারে আইসা আমি একদিন রেখে কিবলামুখী হয়ে আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ আমিও কিন্তু ইব্রাহিমের সন্তান। ওগো আল্লাহ, আমার মসজিদ বানানোর টাকা নাই, কিন্তু ঘরে 3টা পাথর ছিল, যে পাথর গুলার কালার হারুনের কেনা পাথরের সাথে মিল। আল্লাহ গো, ভিড়ের ভেতরে তোমার বাইতুল্লাহ নির্মাণের মুবারক কাজে আমার ঘরের সাদা 3 টুকরা পাথর আমি হারুনুর রশিদের এই পাথরের স্তূপের পরে রেখে গেলাম। হয়তোবা আমার পাথরের খণ্ডগুলোও বাদশাহ হারুনের মসজিদের কোনো ফাঁক দিয়া ঢুইকা যাবে। ওগো মোর মাওলা, ওগো আমার আল্লাহ, ময়দানে মাহশারে তুমি যখন মসজিদ নির্মাতাদের ডাকবা আর একটা একটা করে বাড়ি উপহার করবা, আল্লাহ গো, ইব্রাহিমের সন্তান হিসেবে 3 পাথরের সাদকার বদলায় হইল, আমাকে কিন্তু তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিও। ও আল্লাহ, আমাকেও তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিয়া জান্নাত দিও। হারুনুর রশিদ বলে, তোর এই 3 পাথরের টুকরার সাদকার সাথে আমি হারুনও পারলাম না। সাগীরান আও কাবীরান, কেউ বিশাল মাদ্রাসার জায়গা দেয়, কেউ বিশাল ঘর বানায়, আর কেউ 3টা পাথরের টুকরা দেয়। এর কারণেও এই মিল্লাতের আলাদা পুরস্কার। এটা পৃথিবীর উম্মতের কোন নবীর উম্মত এই পুরস্কার পাবে না। ইব্রাহিম বাবার সন্তান উম্মতে মুহাম্মদী, এই উম্মতের জন্য আলাদা মর্যাদা আল্লাহ দান করুন, মসজিদ নির্মাণের মর্যাদা। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম মুহইয়ুস সুন্নাহ করিমপুর জামিয়া আয়োজিত মহতি বার্ষিক মহাসম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে আকাবির উলামা হযরতদের সোহবতে জামিয়ার বৃহৎ একটি মাহফিলে, দাওরায়ে হাদিস পর্যন্ত একটি পূর্ণাঙ্গ মাদ্রাসার সম্মেলনে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ বয়ান করেছেন। আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মুরব্বী আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম, যোগ্য বুজুর্গ মুহাক্কিক মুফাসসিরে কুরআন আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারকাতুহুম সহকারে ইয়াকুব উসমানী দামাত বারকাতুহুম, আরো অনেক উলামা হযরতরা বাকি আছে। এখন একদল আলোচনা করে চলে গেছেন, আরো একটি বড় জামাত আছে মাঝখান দিয়া। কিছু সময় আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব দেওয়ার জন্য আসছি। বরকতের নিয়তে আয়াতে কারিমা মশহুর আয়াত পড়ছি, নবী পাকের হাদিসের একটি খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে বরকতান বড়দের কিছু কথা নকল করার উদ্দেশ্য আপনাদের সামনে বসে গেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের বানানেওয়ালা যিনি আল্লাহ তাআলা, আমাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন, আল্লাহ তাআলা উদ্দেশ্য বয়ান করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য বানাইছেন। দুনিয়ায় মানুষের হায়াতটা এটা ইবাদতের জন্যই নির্বাচিত, নির্ধারিত। মানুষ এই হায়াতে ইবাদত করবে, তবে মানুষের আরেকটি হায়াত আছে যে হায়াতের শেষ নাই। সেখানে মানুষ বসবাস করবে, আরাম করবে, আয়েশ করবে।
জান্নাতের ভিতরে বসবাস করবে, আরাম করবে, আয়েশ করবে, আর দুনিয়াতে নিজের খাহেশ পুরা না কইরা জান্নাতে খাহেশ পুরা করার আশায় দুনিয়াতে আয়েশ বর্জন করে ইবাদত করবে। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা, ফয়সালা। এ কারণে মানুষকে দুনিয়াতে ইবাদতের নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। নির্দেশ হলো তোমাদের বানানেওয়ালা যিনি, তার নির্দেশ হলো তোমাদের যিনি বানাইছেন, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। নির্দেশটা কার? এই আওয়াজ করে বলেন, নির্দেশটা কার? জোরে বলেন কার? নির্দেশ হলো যে তোমরা আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ, তোমরা তোমাদের মালিক আল্লাহর জিকির করো। যিকরং কাসীরা, বেশি বেশি জিকির করো। নির্দেশ হলো তুমি তোমার মনিবের সন্তুষ্টি মতো চলো, যে চলনটা তোমার মালিক পছন্দ করে ওই চলনটা তুমি গ্রহণ করো, এটি নির্দেশ। মন চায় চলো না, নিজের খাহেশাত মাফিক চলো না, এটাকে বর্জন করে গোলামিকে গ্রহণ করো। আব্দ হও, বান্দা হও, গোলাম হও, আল্লাহর গোলাম হও, এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়া দুনিয়া কামানোর জায়গা না, দুনিয়া কামানোর জায়গা না, দুনিয়া মাজরাতুল আখিরাহ। এটা আসলে আখিরাত কামানোর জায়গা। ইকো বন্ধ করে দাও। এটা আসলে আখিরাত কামানোর জায়গা। দুনিয়ায় মানুষ আখিরাত কামাই করবে, দুনিয়ার হায়াত আখিরাত কামানোর হায়াত। আর জান্নাতের হায়াত যেটা, এটা হলো আয়েশ আরাম করার, বসবাস করার হায়াত। এই কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা দুনিয়ার মাটির উপরে প্রথম স্থাপনা যেটা করেছেন, ফ্যাক্টরি করেন নাই যেখান থেকে চাল বেরোইব, এমন কোন ফ্যাক্টরি করেন নাই যেখান থেকে কেক বেরোইব, কোন রেস্টুরেন্ট করেন নাই যেখানে স্বাদ আর আরামের সুস্বাদু খাবার তৈরি হইব, কোন এমন ফ্যাক্টরি করেন নাই যেখান থেকে লিবাস পোশাক বের হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর পয়লা স্থাপনা করেছেন একটা মসজিদ, যায় সুজুদ, এটা ইবাদতের জায়গা, যেটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে জমিনের পরে প্রথম স্থাপন করেছেন। খাওয়ানোর ফ্যাক্টরি না, কাপড়ের ফ্যাক্টরি না, কোন মাল সামানা ফার্নিচারের ফ্যাক্টরি না, ইবাদতের ফ্যাক্টরি। একটা ইবাদতের ঘর প্রথম নির্মিত হয়েছে পৃথিবীর মাটির পরে। পৃথিবীর মাটির পরে প্রথম ঘর যেটা ইবাদতের জন্য নির্ধারিত নির্বাচিত জায়গায় পৃথিবীর পয়লা নির্বাচিত মানুষ বাবা আদম বানাইছেন। ঘরটা মক্কায়, মক্কাতুল মুকাররমায়। ইতিহাস আল্লাহ তাআলা নিজে বর্ণনা করে জাতিকে জানায় দিতেছে, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর পয়লা ঘর যেটা, এটা মক্কায় নির্মিত হয়েছে।
একজন ব্যক্তির জন্য না, একটা পরিবারের জন্য না, একটা সমাজের জন্য না, কোনো দেশের মানুষের জন্য না, সারা দুনিয়ার মাটির পরে যত মানুষ আগমন করবে সবার জন্য এই ঘরটা বানানো হয়েছে। উজিআ লিন্নাস, সারা পৃথিবীর সব মানুষের জন্য এই ঘরটা নির্মাণ করা হয়েছে। এই ঘরের শান হলো এটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, জমিনের পরে প্রথম স্থাপনা যেটা নির্মাণ করা হয়েছে এটা হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর সব মানুষের জন্য এটা পথ প্রদর্শক। মানুষ কিয়ামত পর্যন্ত হাইয়ান মাইয়াতান, জীবিত মৃত, এই ঘরমুখী থাকতে হবে। জীবিত থাকলে পরে এর দিকে ফিরা নামাজ পড়তে হবে, এর তওয়াফ করতে হবে, নিজের কাল্ব এটার সাথে ঝুলাই রাখতে হবে। আর যদি মইরা যায় তাইলেও মৃত অবস্থায় এক ঘরের দিকে ফিরা শুয়ে থাকতে হবে। হাদিসে আছে কবরের ঘরে যারা এক ঘরের দিকে থাকবে তাদের কবরে আযাব হবে না, কারণ রহমতের ঘরের দিকে তারা ঘুরে রয়েছে, তো তাদের কবরের ভিতরে রহমত পড়তে থাকবে। আর যাদের চেহারা ঘুরায় দেওয়া হবে তাদের কবরের ভিতরে আগুন ধরে যাবে। এ কারণে হযরত খাদিজাতুল কুবরার পেরেশানি ছিল, আমার চেহারা যেন ঘুরা না যায়। আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত পেশ করেছে, ওগো আল্লাহর নবী, নিজের হাতে আপনি আমারে কিবলামুখী করে শোয়াইবেন। আমার মন বলে আপনার হাতে আমায় কিবলার দিকে করে দিলে ফেরেশতারা এটার ঘোরানোর সাহস পাবে না। আর যদি চেহারা ঘরের দিকে রয়, আশা করা যায় রহমত পাওয়া যাবে, কবরে আযাব হবে না। এ ঘরের দিকে জীবিতরাও, এ ঘরের দিকে মৃতরাও, এটা হুদাল লিল আলামিন। পৃথিবীতে পয়লা মানুষের পয়লা নির্মাণ ইবাদতের ঘর। মানুষ এ ঘরে ইবাদত করবে। এ ঘরের ভেতরে দুনিয়াবি কথা বলাও হারাম, এ ঘরের ভেতরে দুনিয়াবি কাজ করাও হারাম, এ ঘরের ভেতরে ঘরের বাইরের হালাল কামও ঘরের ভিতরে হারাম। বাড়ির ঘরের ভিতরে যে করে নামাজ পড়ানো করে বিভিন্ন লোক মুবাশশারাত করা যায়, কিন্তু মসজিদের ভিতরে পড়লে বিরিত করা যায় না। দুনিয়ার আলাপ করা যায় না, গল্প করা যায় না। ঢুকতে হলে ইতিকাফের নিয়ত করে ঢুকতে হয়। আপনাদের মসজিদে ভিতর দিয়া আপনাদের মাহফিল আইছি, ওইখানে একবার জুতা খুলছি, মসজিদে ঢুকতেছি, এত ভিড়ের ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ মসজিদের আদব রক্ষা করে ঢুকলাম। বিসমিল্লাহ পড়ছি, দরুদ শরীফ পড়ছি, দোয়া পড়ছি, ডান পা দিয়া ঢুকছি। এইটুক হাইটা আসমু এর লেগে আবার ইতিকাফের নিয়ত করছি। এখান দিয়া যখন বাইর হইছি আবার তখন আবার বিসমিল্লাহ পড়ছি, দোয়া পড়ছি, দরুদ শরীফ পড়ছি, বাম পায়ে বাইর হইছি, দোয়া পড়ছি। কারণ কি, জায়গাটা সাধারণ জায়গার মতো জায়গা না। দিন মোহাম্মদ সাহেবের অফিসের ভিতরে ঢুকে এত দোয়া কালাম পড়া লাগেনি, কিন্তু এইটার ভিতরে যখন ঢুকছি তখন অসংখ্য আমল জড়ো হয়ে গেছে, মাথায় এসে গেছে। কারণ এই জায়গাটা দুনিয়ার অন্যান্য জায়গার মতো না, এটি কাবার হিস্সা, বাইতুল্লাহর অংশ। দুনিয়ার মাটিতে যত মসজিদ আছে সব বাইতুল্লাহর ডালপালা, আর এগুলো সব আল্লাহর কাছে বড় পছন্দের জায়গা, মহব্বতের জায়গা। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সরকার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
পৃথিবীর মাটির উপরে যত জায়গা আছে এর ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। দুনিয়ার যত মসজিদ আছে সব আল্লাহর পছন্দের। মানুষের শ্রেষ্ঠ কাজ হলো মসজিদ বানানি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো মসজিদ বানানি। এই কারণে যারা মসজিদ বানায় তাদের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বাড়ি দেয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। কারণ এই কাজ আল্লাহর পছন্দের কাজ। এর লাগে বাবা আদমে আইয়াই পয়লায় কয় মসজিদ বানামো, হাওয়া আলাইহিস সালাম সহযোগী। আর বাবা আদম হলো মসজিদের নির্মাতা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ কারণে মসজিদ বানাইলে জান্নাতে বাড়ি দেয়। উলামারা বলেন মসজিদ বানাইলে যেমন জান্নাতে বাড়ি দেয়, মাদ্রাসা বানাইলেও জান্নাতে ঘর দেয় আল্লাহ তাআলা। মান বানা লিল্লাহি মাদ্রাসাতান, কেউ যদি আল্লাহর জন্য কোনো মাদ্রাসা বানায় তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ হলো মসজিদ নির্মাণ, সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ হলো মাদ্রাসা নির্মাণ। এটা সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ। দুনিয়ার মাটির উপরে এর চেয়ে দামি আর কোনো নির্মাণ নাই। মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ হলো এই পৃথিবীর মাটির উপরে সবচেয়ে দামি নির্মাণ। এ কারণে যারাই এর সাথে এর বাণী হয়, যারা এটার নির্মাতা হয়, তাদেরকে জান্নাতে বাড়ি দেওয়া হয়। শুধু নির্মাতাকে জান্নাতে বাড়ি দেওয়া হয় না, এর সাথে যারা রয় তাদেরকেও জান্নাতে বাড়ি দেওয়া হয়, ছোট সদকার মাধ্যমেও যারা রয়। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, সাগীরান আও কাবীরান, বড় মসজিদ বানাক অথবা ছোট মসজিদ বানাক, বড় মাদ্রাসা বানাক ছোট মাদ্রাসা বানাক, বড় সাদকা করুক ছোট সাদকা করুক, জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা এর বদলে জান্নাতি নির্মাতাদেরকে বাড়ি বানায়া পুরস্কার রেডি করে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদেরকে মসজিদ নির্মাণ, মসজিদ মাদ্রাসার সাথে থাকার পুরস্কার আলাদা দান করবে। এটা আলাদা দান করবেন আল্লাহ তাআলা। সুতরাং পৃথিবীতে সব নবীরা এই কামে যুক্ত হয়েছেন। বাবা আদমের পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানাইছেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে মসজিদ নিশ্চিহ্ন হয়ে গেছে, তো বাবা ইব্রাহিম খলিল পুনরায় মসজিদের বুনিয়াদ রেখেছেন। জন্মাইছে ইরাকে, ফিলিস্তিন হয়ে মক্কায় মসজিদ, আবার ফিলিস্তিনে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্য আকসা মসজিদ। উভয়টার বাণী মুবানি হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাতাদের প্রধান। মসজিদ নির্মাণ করলেন ওইখানে হারামে, আকসা মসজিদ নির্মাণ করলেন। এ কারণে মসজিদ নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় তো মসজিদের সাথে ঝুলন্ত। কাবা নির্মাতা তো, এই কারণে আসমানে যে মসজিদ আছে সেই মসজিদের কাছে ওনারে লাগছে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে, সপ্তাকাশের উপরে একটা মসজিদ আছে,
মসজিদ আল বাইতুল মামুর, যেখানে ট্যাগ লাগানো হেলান দেওয়া বাবা ইব্রাহিমকে দেখছি। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এক এক নবীরে এক এক আসমানে রাখছেন ঠিক, কিন্তু বাবা ইব্রাহিমকে মসজিদের আসমানে রাখছেন। মসজিদের সাথে হেলান দেয়া বাবা ইব্রাহিম বর্ষা, কারণ ইব্রাহিমের সম্পর্ক মসজিদের সাথে। একমাত্র মসজিদ যেটা আছে আসমানে, একমাত্র মসজিদ যেটা, সেই মসজিদে বাবা ইব্রাহিম রে জায়গা দিছে। এখানে কোনো মানুষ ইবাদত করে না, ফিরিস্তাদের ইবাদতগাহ। মসজিদটা মালাইকাদের জন্য নির্মিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ আল মামুরের ভিতরে ফিরিস্তারা ইবাদত করে, সিজদা দেয়। যেই ফিরিস্তা একবারই মসজিদের ভেতরে দোয়া কালাম পড়া, ইবাদত বন্দি করে দোয়া কালাম পড়া বাইরে হয়ে যায়, আল্লাহ তাআলা এত পরিমাণে ফিরিস্তা বানাইছেন, যেই দলটা একবার ঢুইকা ইবাদত কইরা বাইর হয়ে যাবে, এই দলটা সেকেন্ড টাইম আবার এই মসজিদে ঢোকার মতো সিরিয়াল কিয়ামতের আগে তাদের আর ফিরে আসবে না। ফিরিস্তা তাহলে কত বানাইছেন? কমপক্ষে 10 লাখ তো বানাইছে। বাবা ইব্রাহিম মসজিদ নির্মাতা হিসাবে মসজিদুল আকসা আসমানে আছে, মসজিদুল মামুর আসমানে আছে। উনি মসজিদুল আকসা ও মসজিদুল হারামের নির্মাতা। এই ইব্রাহিম বাবা হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা। এ কারণে কিয়ামত পর্যন্ত এই উম্মতেরাও মসজিদ বানানোর চান্স পাইছে, মাদ্রাসা বানানোর চান্স পাইছে। যেই কাম নবীরা করছে, এই কাম উম্মতরে দিয়া কিয়ামত পর্যন্ত করানো হবে। আল্লাহ তাআলা খলিলকে বলে, কাবা নির্মাণ করে মাটি যা বাচ্চা গেছে এগুলো হাতে লইয়া ছিটায় দাও, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিব। যেখানে এক কণা বালি পড়েছে, ওইখানে ইব্রাহিমের ছেলেরা বাবার অনুকরণ করে মসজিদ মাদ্রাসা বানায়। তা আপনারা যে মসজিদ মাদ্রাসা নির্মাণের চান্স পাইছেন, খুশি হয়েছেন না? কেউ জায়গা দিয়ে চান্স পাইছে, কেউ ইট দিয়া চান্স পাইছে, কেউ রড দিয়া চান্স পাইছে, কেউ সিমেন্ট সদকা করে পাইছে, আবার কেউ 2 টাকা দিছে, কেউ সারা জন্মে মসজিদে 3 টাকা দিছে। তাও তো দিছে, এই যে 3 টাকা সারা জীবনের কামাই রুজির থেকে যে 3টা টাকা মসজিদে দান করছে, এর জন্য সেও হবে ময়দানে মাহশারে একজন মসজিদ নির্মাতা। সাগীরান আও কাবীরান, সাদাকাটা বড় হোক সাদাকাটা ছোট হোক, আল্লাহ তাআলা তাকে ময়দানে মাহশারে মসজিদ নির্মাতা বলে ডাক দিবে। খুশি হয়েছেন? বাপ তো বেশি ভালো না, খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? হাত তোলেন তো দেখি। 71 মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দোনাত দল বেটা, যুবকরা দোনাত দল। মুরব্বীরা আপনাদের কষ্ট না করলেও চলবো। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, দেখি সুন্দর করে খান। এরম এরম করেন, এরম এরম করেন, সূর্যমুখীর মতো আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার জবান খুলে আওয়াজ করে চিল্লায় শুকর আদায় করে খুশি এজহার করে সর্বোচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আওয়াজ নাই আপনাদের কাছে? হ্যাঁ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। ভাই মাইকেল আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে, আরো জোরে। মামুনুল হকের মতো তো হেলমেট পরা, তাই না আপনারা? তাই মুখ তো খোলাই আছে, জোরে করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন।
আরো জোরে চিল্লে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এটা আওয়াজটা দেন কিছু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মসজিদ থেকে তো এই আওয়াজটাই দেওয়া হয়, দেয় না? যুদ্ধের ময়দানে তারা এই আওয়াজটাই দিতে হয়, জন্মের পরে এই আওয়াজটাই দিতে হয়। কেবল জন্মাইছে, আল্লাহু আকবার আওয়াজের মর্ম বুঝে না, অর্থ বুঝে না, আওয়াজ দিলে আওয়াজ কই তাও বুঝে না। বাচ্চার কানের কাছে যায় তখনও বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইটা যার ভাল লাগে না, ওর বাপ মায়ের ওরে আজান দেয় নাই, ওর কানে আজান হয় নাই, আকামত হয় নাই, আজান এখন কিচ্ছু হয় নাই। কারণ আজান আকামত যদি হইতো তাহলে এটাকে সে অপছন্দ করতো না। কারণ এই আওয়াজটা মসজিদের মিনারের আওয়াজ, এই আওয়াজটা জন্মের পরে কানের আওয়াজ, 5 বেলা মসজিদের মিনারার আওয়াজ, ঘুমন্ত মুমিনকে জাগ্রত করার আওয়াজ। রাতের আধারে সব মুমিন ঘুমায় রয়, তখন বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাগো জাগো ডাকতে থাকে, মসজিদের মিনার থেকে আওয়াজগুলো দিতে থাকে। আশ্চর্য কারবার হলো, এই আওয়াজ দেনেওয়ালাদের কি ময়দানে মাশারে গর্দান বড় বড় হবে, উঁচা উঁচা হবে, তাদের গর্দান উঁচা উঁচা হবে। শুধু যারা আওয়াজ দিছে তাদের গর্দান উঁচা হবে তা না, মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিছে, মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলা এলাকার যারা আজানের জবাব দিছে, এদের গর্দানও বড় বড় হবে, উঁচা উঁচা হবে, দেখলে চিনা যাবে এরা আল্লাহু আকবার পার্টি। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো খুব খারাপ হয়ে গেছেন, আস্তে কইতে গেলে জোরে কোন, জোরে কইতে গেলে আস্তে কোন, আর জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সামনে পিছনে, পিছনে যারা আছে হেরা মনে করতেছে হুজুর 12টা বাজে 11 বাজে, আমরা নাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে দান করছেন না সবাই? জীবনে মসজিদে দান করছেন তো? মাদ্রাসায় দান করছেন তো? করছেন কিনা? করছেন না জীবনে? মসজিদ মাদ্রাসায় দান করে নাই এমন মানুষ নাই। কে আছে ফাইজলামি কথা কও, তাহলে হে মুসলমানই না। 2 টাকা হইলেও জীবনে দান করছে, ঠিক কিনা? কারা কারা দান করছেন জীবনে হাত তোলেন তো দেখি। বাদ করছেন এই বড় কেউ? সবাই দান করছে, কম আর বেশি। এবার একটি খুশখবরি গ্রহণ করুন। খুশখবরিটি হলো, যারা বড় দান করেছেন অথবা ছোট দান করেছেন, আপনার নামে একটা বাড়ি জান্নাতে রেডি হইছে, যেটা পৃথিবীর কোন নবীর উম্মত পাবে না, শুধু উম্মতে মুহাম্মাদিরা বাড়ি পাবে। বখিল গ্রুপ কোথাকার। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? নিচে নাই মা সুবহানাল্লাহ বলা মতরে ফাইজলামি করো। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদির বিশেষত্ব হলো, উম্মতে মুহাম্মাদির বিশেষত্ব হলো, উম্মতে মুহাম্মাদির জান্নাতের ভিতরে মসজিদ নির্মাণের পুরস্কারের বাড়ি থাকবে। আল্লাহু আকবার। তারা শুধু ইবাদতের পুরস্কার পাবে তা না, তারা ইবাদত গাহ নির্মাণের পুরস্কার পাবে। ফকিহরা বলে মহিলাদের জন্য আজানের পরে ঘরে নামাজ আফজাল, কারণ ঘরটাও উম্মতের জন্য, উম্মতের জন্য মসজিদ, ঘরও উম্মতের জন্য মসজিদ। তবে উম্মতের পুরুষ যারা, তারা মসজিদে আইসা জামাতে নামাজ পড়ে, মসজিদের লোকে খাতির লাগে। যে ঘর থেকে মসজিদের লোক আহা যাওয়া করে, যে ঘর থেকে মসজিদের সদকা আসে, যে ঘরের মানুষ মসজিদের আজানের উত্তর দেয়, যাদের
সম্পর্ক মসজিদের সাথে দুনিয়াতে হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। আল্লাহু আকবার। যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে, আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান, তার ব্যাপারে তোমরা ঈমানের সাক্ষী প্রদান করো। দেন না পাশে লোক আয়া বয়ে রয়েছে, কোথাইতেছে আমার আর কি কইতে যেতেছে, তাড়াতাড়ি শেষ করে। আমিও তাড়াতাড়ি শেষ করার নিয়ত করছি, কারণ যারা আছে, আমি তো ওয়াজের ছাত্র, আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুর ওয়াজের ছাত্র, খান সাহেব তো উস্তাদ, সভাপতি সভাপতি সভাপতি, সব বক্তাকে সভাপতি, আমি তো নাই। এ কারণে খুব সংক্ষেপে কিছু কথা। তাহলে জীবনে ছোট সৎকাও করছেন, বড় সৎকাও করছেন। আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই নিমিত্তে যে তিনি জেলায় উপজেলায় মসজিদ বানাইছে। এই মসজিদগুলা যদি তার ইব্রাহিমী সাক্ষী হয়, তাহলে তো ইব্রাহিমী সন্তান হিসেবে জান্নাতে যাবে। কারণ মসজিদ বানানো এটা ভালো কাজ, দারুণ মসজিদ হয়েছে, যে মসজিদে আপনাদের কাউরে শরীক করা হয়। সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজের খরচে করছে। বাদশাহ হারুনুর রশিদ একবার সে একটা ঘোষণা দিল, বাদশাহ হারুন একটা ঘোষণা দিছে। বাদশাহ হারুন কিন্তু বড় নেককার বাদশার নাম, জমানার বড় বড় মুজতাহিদ ইমামদের খাদেম তিনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খেদমত করছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তায়ে ইমাম মালিক তিনি এত কদর করছেন, ইলমের এত কদর করছেন যে বলছেন আপনার মুয়াত্তায়ে ইমাম মালিকটা দেন কাবার গিলাফ বানায় আমি এটারে লেখা দিই, সারা দুনিয়া নবীর হাদিস কিয়ামত পর্যন্ত কাবার গিলাফে দেখব আর আমল করব সারা দুনিয়াতে। ইমাম মালিক তো মুতাওয়াজি ছিলেন। ইমাম মালিক বলে আমার কিতাব যদি কাবার গিলাফে লেখা হয়, তাহলে আরো যারা আলেম আছে তাদের তাওহীন করা হবে, আরো যত মুহাদ্দিস আছে, বড় বড় হাদিসের খেদমতকারী আছে, তাদের কিতাব অবমূল্যায়ন হয়ে যাবে। আমি আলেম হইয়া আরেকজন আলেমের ইহানত করতে পারি না, কারণ দুনিয়াতে ছোট আলেমেরও একটা দাম আছে। ছোট আলেমও শাফাত হবে। ছোট ডাক্তারের নামে যেরকম ডাক্তার আছে, যদিও তারে কয় হাতুইরা ডাক্তার, আলেম যদি ছোট হয় তাও তার একটা দাম আছে, তিনি উম্মতের রুহানি ডাক্তার। আমার কারণে ছোট আলেমের অভ্যাস যদি হোক এটা চাই না, হবে না এটা। ওনা যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি। যে যেমন মিলে তেমন, যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি। চোরের ঘরে যেটা থাকে এটা আর এক ছুটি হয়, এই কারণেই চোর ওই ঘরে বাদ পায়। চোরের ঘরে চোরের বউ যদি চোরের সমর্থক না হইতো, তাহলে তোরে রাত্রেবেলা গলা কেটে মেরা লইতো, তুই চুরি করে খাওয়াবি, তোরটা খামো, তোরে কাটমো। শরীয়ত তোর হাত কাটে, কিন্তু আমি তোর গলা কাটমো, তুই মানুষ খাওয়াবি হারা জনমি ভাবে চুরি করে, এটা হইব না। কিন্তু চোরের ঘরে বউ চোররে আদর করে, মাথায় তেল লাগায় দেয়, চুরি করতে যায় হাত পা যা ব্যথা পায় এগুলো টাইনা টুইনা ঠিক করে দেয়। কারণ হলো যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি। লিল আকসারি হুকমিল কুল, অধিকাংশের উপরে তো কুলের নিসবত লাগে। ইল্লা মাশাআল্লাহ, এই কুলের ভেতর থেকে দুই চারটা আলোক হয় যে চোরার ঘরেও ভালো পাওয়া যায়, ভালোর ঘরেও
চোর পাওয়া যায়, হয় হয় না তা না। হারুনুর রশিদ যেমন দামি মানুষ, ওনার বউ দামি। নহরে জুবাইদা এখনো মক্কা মুআজ্জামায় উমরার হাজীদেরকে দেখানো হয় হারুনুর রশিদের বিবির নহর নির্মাণ, যে নহরের পানির দ্বারায় সারা দুনিয়ার আল্লাহর মেহমানদের মেহমান নওয়াজি হয়েছে। হারুনুর রশিদ তো ভালো মানুষ। হারুনুর রশিদ নেককারদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন নেককারদেরকে। এই হারুনুর রশিদ নিয়ত করলো, নিয়ত করে একটা বক্তব্য দিল, সম্মানিত আমার এলাকাবাসী, আমি একটি মসজিদ নির্মাণ করব। দামি পাথর, দামি ইট, দামি কাচের দ্বারা নির্মিত হবে এই মসজিদ, যেটি বাদশার পক্ষ থেকে তার এলাকার মানুষের জন্য মূল্যবান একটি তোহফা। আমি ঘোষণা দিচ্ছি, আমার মসজিদে আপনাদের কারোর দান করার সুযোগ নাই। মসজিদটা ফ্রি পাইবেন, পুরাটা আমি একা বানায় দিব, আপনারা খালি ইবাদত করবেন। এলাকার মানুষ না দিয়ে কিছু পাইলে খুশি, খারাপ না। এর ভিতরে যারা গরিব মানুষ নেককার আছে, এরা চিন্তা করে, হায় রে রে, একটা ইটও যদি দিতাম তাও তো মসজিদ নির্মাতা হইতে পারতাম। ভিতরে একটা আফসোস আছে সবাই। কিন্তু বাদশাহ হারুনের এলান, এ কারণে কোনো কথাবার্তা নাই, মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। মসজিদ উদ্বোধন হয়ে গেল, নামাজ ওপেন হয়ে গেল। এলাকাবাসী সব যায় নামাজ পড়ে, ইবাদত করে। মসজিদের ভিতরে সব ইবাদত বন্দি করে, আজান হয়। এলাকায় একটা ঈদের আনন্দ বিরাজ হয়। ইবাদতের সময় সব দলবদ্ধভাবে যায় নামাজ পড়ে। বাদশাহ এগুলো দেখা দিলটা খুশ। আলহামদুলিল্লাহ, আমার নির্মাণের মসজিদে আমার এলাকার লোকেরা চোখের পানি ফেলে ইবাদত করে, খুশি হয়েছে। দিলের হালাত বড় আবেগওয়ালা হালাত। আবেগের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখবার লাগছে। রাত্রে বাদশাহ হারুন স্বপ্নে দেখে কয়েকজন ফিরিস্তা ওনার কাছে আইছে। আরে কারোর কাছে তো স্বপ্নে না, সরাসরি এমনেও ফিরিস্তা আইছে। ফিরিস্তা যার তার কাছে যায় না। আপনি যেমন যার তার কাছে যান না, ফিরিস্তাও যার তার কাছে যায় না। তবে ভাইল মতো পছন্দ হইলে ফিরিস্তা চলে যায়। যেমন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, ফিরিস্তারা মালিক ইবনে দিনারের সাথে দেখা দিয়ে দিল। মালিক ইবনে দিনার অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ফিরিস্তারা ওনার লোকে দেখা দিয়ে দিছে। ফিরিস্তারা কাগজ কলমে গুরুস্থানে বয়ে বয়ে কি লেখে, মালিক ইবনে দিনার কয়, এই তোমরা কারা? নাহনু রুসুলুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে দূত, আমরা এই এলাকায় আসছি। কি লেগে আইছো? কয় এলাকার নেককার আর বদকার, জান্নাতি আর দোজখী লিস্টি করতেছি। কারা কারা নেককার, কারা কারা বদকার, তাদের লিস্টি বানাইতেছি। মালিক ইবনে দিনারের দিলের ভিতরে কামড় দিচ্ছে। আচ্ছা ভাই দেখো তো, নেককারের খাতার ভিতরে মালিক ইবনে দিনার নামে কোন লোক আসেনি? দেখো নাই? ফিরিস্তারা পাতাটা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, নেককারের লিস্টের ভিতরে আমার নাম নাই, তাইলে আমার নাম বদকারের লিস্টে আছে। অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আসছে, পরে কয়, এই ভাই, এই ভাই, ঠিক আছে, আমি নেককার না, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার না, আমি নেককারদেরকে ভালোবাসি। আপনারা আলেম না, কিন্তু আপনারা অলিপুরীর ভক্ত।
আল্লামা আব্দুল বাসিত খানের ভক্ত, শেখ সাজিদুর রহমান সাহেবের ভক্ত, মুস্তাকুন নবী সাহেব হুজুরের ভক্ত, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের ভক্ত আসতেছেন, এক নজর দেখবার লেগে আইছেন। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। হে ফেরেশতারা, আমি ওলি না, আমি নেককার না, কিন্তু আমি নেককারদের ভক্ত। আমার নাম লিস্টে না আনলেও হাসিয়া বাইনা সতর বানায় তাদের খাদেম, তাদের ভক্ত হিসেবে একটু লেখা যায় না? ফেরেশতারা বুঝা লাইছে লোকটা বেশি সুবিধার না, আমার যাইতে ধরবো পরে। ফেরেশতারা ওদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার গমগিন পেরেশান হালতে মসজিদের ভিতরে যায় ঢুকে কান্না শুরু করছে। কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। হায় হায়, দোজখের লিস্টে বুঝি নাম আছে, নেককারের লিস্টে নাম নাই। স্বপ্ন যোগে দেখে ওই ফেরেশতারা আবার আইছে। এত কান্দো কে? তোমার কান্নার জ্বালায় আকাশে গেছি, আর আল্লাহ কয় একটা নাম ছুটতে গেছে, ওইটা লেহস লিখে এইগুলা লিখছি আমাদের ইচ্ছায়, আর তোমার নাম উঠাইছি তোমার মাসুক, তোমার মাওলার ইচ্ছা। আল্লাহ যদি করে তাহলে আপনাদের এই বৈঠকটাও যদি এমন হয়, অলিপুরীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে আল্লামা অলিপুরীর ভক্ত হিসেবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। মানুষ ভালো হইলে ফেরেশতা দেখা না, সাহাবীরাও দেখছে। হারুনের কাছে ফেরেশতা আইছে, মনে আছে? কি কয় জানেন? এই হারুনুর রশিদ মসজিদ বানাইছে, আল্লাহ খুশি হইছে। আল্লাহ খুশি হয়ে তোমার জন্য যে একটা ঘর বানাইছে, এটা দেখবা না? চলো যাই জান্নাতের বাড়ি খান দেখাই। জান্নাতটা কেমন, জান্নাতের বাড়ি কেমন? আল্লাহর রাসূল বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা এত সুন্দর যে সুন্দর চোখ দেখে নাই, কান শুনে নাই, মানুষ হৃদয়ে কল্পনা করে নাই। এত সুন্দর করে মুমিনের পুরস্কার জান্নাত আল্লাহ বানাইছে। এবার স্বচক্ষে জান্নাত দেখবার লাগছে। তবে খাঁটি মুমিন যারা, তারা সবাই মরার আগে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখতে মনে চায় কার কার? জান্নাতে ঘর বানাইতে মনে চায় কার কার? হাত নামান, হাত। জান্নাত দেখতে মনে চাইলে খাঁটি মুমিন হয়ে গেলে জান্নাত দেখা যাবে। মরার সময় জান্নাত দেখা যাবে। আগে জান্নাত খুললা, তারপরে আজরাইলে কইব নো টেনশন, লা তাহজান ওয়ালা তাখাফ, উনজুর, তাকায় দেখো এইটা বাড়ি, ওইখানে যাইবা, চলো। খালি ডাক দিবে আর ভিতরে ঢুকাই দিবে, কোনো টেনশন নাই। হারুনুর রশিদ জান্নাত দেখার লেগে এবার যাইবার লাগছে জান্নাত দেখতে। ফেরেশতা গুলোকে জান্নাত দেখবার যায়, জান্নাতের ভিতরে ঢুকছে, নিজের জান্নাত দেখছে, দিলের ভিতরে আনন্দ। জান্নাত দেখা জান্নাত থেকে বাইরে হইছে, আর দেখি জান্নাতের গেট বরাবর আরেকটা জান্নাত সেম সেম দেখা যায়। ওইটাও মসজিদ বানানোর পুরস্কার। হারুন মনে করতেছে এটাও আমার, সিধা ওইটার দিকে দৌড় দিছে। ওখানে দরজায় যে রক্ষী আছে সে আটকায় দিয়ে কই যান, কার বাড়িতে যান? এটা কিসের? কয় এটা অমুক মসজিদ যেটা আপনি বানাইছেন ওইটার পুরস্কারের বাড়ি। ওইটা তো আমার, আমি পাবো? না 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 না, আপনি না, আপনি না। আপনার যুগালীদের ভেতরে একজন আহমদ বিন মুসা, আপনার একটা যুগালী, তার নামে এ জান্নাত। আপনার মসজিদে যারা কাম করছে যুগালী, তাদের একজন আহমদের নামে জান্নাত। এই কথা শোনার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। নিজের জান্নাত নিজে দেখলো, যুগালীর জান্নাত শুদ্ধা দেখছে। আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, আবিদুজ জাহাবদের একজন, যিনি ইবাদত করতে করতে বিয়া করে নাই। ইমাম নববীর মতন অলি বুজুর্গ, কিতাব পড়াইতে পড়াইতে লিখতে লিখতে বিয়া করে নাই। খাজা আব্দুল ওয়াহিদও বিয়া করে নাই।
মরার আগ দিয়ে একদিন কইতেছে, আল্লাহ বিয়া করলাম না, জান্নাতে আমার বউ নাই। জান্নাত দেখাইছে, জান্নাত দেখে কয় এটা তোমার, এটা আমার জান্নাত। আল্লাহ কয় হ্যাঁ 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 এটা তোমার জান্নাত। কয় আহা, দুনিয়াতে বিয়া করি নাই, জান্নাতে বউ নাই। না না, তোমার লগে একজনের বিয়া পড়ামু, সে তোমার বউ হইব। কয় আল্লাহ, তারে কি দেখুন যাইব? হ্যাঁ, তাকে দেখা যাইব। আছে হে, কই আছে? অমুক এলাকার মরুভূমিতে গেলে হের লগে দেখা হইব। হ্যাঁ, নাম কি? আল্লাহ কয় দাসী মাইমুনা, এটা তোমার জান্নাতি বউ। এটা দাসী, ছাগল চড়ায়, বড় নেককার, দেখতে কালা কিন্তু বড় ভালা, আমার খাস পেয়ারা। ওরে জান্নাতে তোমার বউ বানায় দিব, জান্নাতে তোমার লগে থাকবো। ঘুম থেকে উঠা সুজা দৌড় দিছে, যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে, সেই মরুভূমিতে সুজা দৌড়ে চলে গেছে বউ দেখার লেগে, বিয়া করার লেগে না, কিন্তু জান্নাতে হের লেগে থাকবো, দুনিয়াতে এক নজর দেখার লেগে। যায় দেখে আসলে দাসী মাইমুনা বসে বসে ইবাদত করতেছে, জিক্র আজকার করতেছে, কেবলামুখী বসা, বড় নেককার, আবরু, নিজেকে আবরু করে, নিজেকে পর্দা আবৃত করে ইবাদত করছে। খাজা আব্দুল ওয়াহিদ পর্দার পেছনে দাঁড়ায়া পর্দা দেখে বুঝছে এইটাই হেটা হইব, তাছাড়া এত পর্দা কে, এত সুন্দর করে এইখানে মরুভূমিতে ইবাদত করে, এইটা বউ হবে। যায়া পিছনে বসে রয়েছে, আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে যাওগা। খাজা আব্দুল ওয়াহিদ সালাম দেওয়ার আগে দাসী মাইমুনা নামাজের সালাম ফিরায় পড়তেছে, আব্দুল ওয়াহিদ এনে আইছো কে? আব্দুল ওয়াহিদ তুমি এখানে আসছো কেন? তোমার সাথে সাক্ষাৎ তো আমার দুনিয়াতে না, তোমার সাথে সাক্ষাৎ হবে আমার জান্নাতের ভেতরে, এখানে আসছো কেন? খাজা আব্দুল ওয়াহিদ বলে, তুমি জানলা কেমনে যে আমি আব্দুল ওয়াহিদ? আপনি জানছেন হেমনে, আমি জানছি তেমনি, যেমনি আপনি জানছেন হেমনি আমি জানছি, আপনি যেমনি জানছেন আমি আপনার, আমিও জানছি আপনি আমার। এবার জান বাগেন, খালি দেখা দেখা এখানে হবে না। কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই, জান্নাতের পৌষুদ্ধা দেখাইছে। হারুনুর রশিদ রে জান্নাত দেখাইছে, আর একজনের জান্নাতে ঢুকবার চায়। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি সব মিস্ত্রি জুগালি করে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে এনে কয় কি, এই এই আপনারা আমার মসজিদে কাম করছিলেন, আমার মসজিদে কি কেউ দান সদকা করছে? না, কাউকে কিছু দিতে দেই নাই। তাহলে আহমদ নাম কার? জুগালি একজন হাত তুলে কয় আমার, আমার নাম আহমদ। এই তুমি কি এমন কাজ করলে যে আমার বরাবর হয়ে গেলে? আসো কাছে আসো। বুকে জড়ায় ধরে কয়, ভাইরে কি আমল করছো যে কারণে আমার মতন জান্নাতে বাড়ি পাইছো? কি আমল তুমি করছো? এ যুগালি কয়, বাদশা নামদার আপনি বলছেন একা মসজিদ বানাবেন, কারোর দান আপনি নিবেন না। আপনার মসজিদে কেউ দান করার সাহস পায় না। আমি আমার পৈতৃক ভিটা খনন করে কুয়া বানাইছি। এই কূপ খনন করার সময় বাপের ভিটার জমিনের নিচ থেকে সাদা ধবধবে 3 টুকরা পাথর বেরিয়েছে। আমি আপনার মসজিদের যুগারি দেখলাম, মসজিদের পাথরগুলার রং আর আমার মাটির নিচ থেকে উঠান না পাথরের কালার এক, সাদা ধবধবা। ভাবলাম প্রকাশ্যে এটা দেওয়া যাবে না, তাই রাতের আধারে একদিন 3টা পাথরের টুকরা আপনার জমা করা পাথরের স্তূপের ভিতরে রাতের আধারে আইসা আমি একদিন রেখে কিবলামুখী হয়ে আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ আমিও কিন্তু ইব্রাহিমের সন্তান। ওগো আল্লাহ, আমার মসজিদ বানানোর টাকা নাই, কিন্তু ঘরে 3টা পাথর ছিল, যে পাথর গুলার কালার হারুনের কেনা পাথরের সাথে মিল। আল্লাহ গো, ভিড়ের ভেতরে
তোমার বাইতুল্লাহ নির্মাণের মুবারক কাজে আমার ঘরের সাদা 3 টুকরা পাথর আমি হারুনুর রশিদের এই পাথরের স্তূপের পরে রেখে গেলাম। হয়তোবা আমার পাথরের খণ্ডগুলো বাদশাহ হারুনের মসজিদের কোনো ফাঁক দিয়া ঢুইকা যাবে। ওগো মোর মাওলা, ওগো আমার আল্লাহ, ময়দানে মাহশারে তুমি যখন মসজিদ নির্মাতাদের ডাকবা আর একটা একটা করে বাড়ি উপহার করবা, আল্লাহ গো ইব্রাহিমের সন্তান হিসেবে 3 পাথরের সাদকার বদলায় হইল, আমাকে কিন্তু তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিও। ও আল্লাহ, আমাকেও তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিয়া জান্নাত দিও। হারুনুর রশিদ বলে, তোর এই 3 পাথরের টুকরার সাদকার সাথে আমি হারুনও পারলাম না। সাগীরান আও কাবীরান, কেউ বিশাল মাদ্রাসার জায়গা দেয়, কেউ বিশাল ঘর বানায়, আর কেউ 3টা পাথরের টুকরা দেয়। এর কারণেও এই মিল্লাতের আলাদা পুরস্কার। এটা পৃথিবীর উম্মতের কোন নবীর উম্মত এই পুরস্কার পাবে না। ইব্রাহিম বাবার সন্তান উম্মতে মুহাম্মদী উম্মতের জন্য আলাদা মর্যাদা আল্লাহ দান করুন, মসজিদ নির্মাণের মর্যাদা। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও মসজিদ বানান শুরু করছেন। বাবা ইব্রাহিম 2টা মসজিদ বানাইছেন, আল্লাহর রাসূল মদিনায় যায় কুবা মসজিদ বানাইছেন, আবার মসজিদে নববী বানাইছেন। কিয়ামত পর্যন্ত মসজিদ হবে। বাবা ইব্রাহিম কাবা বানাইছেন 2টা, আকসাও বানাইছেন, কাবাও বানাইছেন। এ কারণে আমাদের নবী বাবার নির্মাণের সম্মান করে 16 মাস মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন। আমাদেরকে আকসা প্রেমিক হইতে হবে, মসজিদ প্রেমী হইতে হবে, মসজিদের সাথে কলব ঝুলন্ত রাখতে হবে, কাবা প্রীতি হৃদয়ে লালন পালন করতে হবে। যদি কারোর ভেতরে মসজিদ প্রেম পাওয়া যায়, মাদ্রাসা প্রেম পাওয়া যায়, তাদেরকে আরশের নিচে জায়গা দান করা হবে। ময়দানে মাহশারে মসজিদের ভেতরে ইবাদত করবে আর মাদ্রাসার ভেতরে ইবাদত শিখবে। এ কারণে যেই মসজিদের সাথে মাদ্রাসা থাকে না, ওই মসজিদের ভিতরে বিদআত জায়গা পায়, আর যেই মসজিদের সাথে মাদ্রাসা রয় ওইখানে কোনো দাঁত ছাড়া বেদাত হয় না, সব দাঁতালা কাম। শাহজালালে 35 বছর আগে গিয়ে দেখেছি গান বাদ্যের ঢোলের আওয়াজ। শাহজালাল মাজারে মুরব্বীরা ওখানে মাদ্রাসা করেছে, দাওরায়ে হাদিস পর্যন্ত দরগা মাদ্রাসা, যেখানে খতিব উবাইদুল হক বুখারী শরীফের দর্স দিয়েছেন, আকাবিররা ওখানে বুখারী শরীফ পড়ায়ছেন। আলহামদুলিল্লাহ, এখন গেলে পরে গানের বাদ্যের আওয়াজ পাওয়া যায় না, শিরিক কমে গেছে। পক্ষান্তরে নিজামুদ্দিনের এই শিরিক বিদআত এগুলো কমাইতে দেরি হইতেছে শক্ত পুখতা দারুল উলুম না থাকার কারণে। যদি শক্ত পুখতা দারুল উলুম নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে থাকতো, নায়েবে নবীদের জামাত যদি থাকতো, তাহলে এই নিজামুদ্দিনও একদিন পুত পবিত্র হয়ে যেত। এতদিন পুত পবিত্র হয়ে যেত, একটা শিরিক হইতো না। মাদ্রাসার তাসির আছে মিয়া, মাদ্রাসা যেখানে শক্ত হয় মজবুত হয় ওখানে মসজিদ আবাদ বেশি হয়। এ কারণে উলামারা বলেন, যারা মাদ্রাসা নির্মাণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দান করবে। নিজামুদ্দিন মার্কাজের পাশে মুরব্বীরা পরবর্তীতে মাদ্রাসা করেছেন, এখন দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। মাদ্রাসা যদি বড় হইতো, এটা জায়গা তো কম, কিন্তু যদি দারুল উলুম দেওবন্দের মতো একটা বাজার জমতো, তাইলে এই বাজারের আসর ওই জায়গায় তাড়াতাড়ি পড়তো, জলদি জলদি পড়তো। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীরা যেখানে মসজিদ হয় ওখানেই কয় একটা ছোট মাদ্রাসা হইলেও চালু করে দাও। কারণ
মাদ্রাসা ইবাদত শিখা যায়, মসজিদে ইবাদত করা যায়। সুতরাং এই মাদ্রাসা ইবাদত শিখার জায়গা। মাদ্রাসা যদি না থাকে ইবাদত থাকবে না, মাদ্রাসা থাকবে ইবাদত মিটবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই তাকবীর দেন না কে? আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা হাবিবি কালেকশন চলবে, বসে থাকে। শুভেচ্ছার স্বাগতম। এই শুনেন, নারায়ে তাকবীর। ওনার ভিতরে মাইক নাই, কারণ এর ভিতরে মাইক হলে পরে গুম গুম করে, তো ওয়াজ আরো কম শোনা যায়। এই জন্য মাইক সব বাইরে। সুবহানাল্লাহ কইতে গেলে কয় নাউজুবিল্লাহ। আমি আগেই সতর্ক করে দিলাম, অসুস্থ আমি জানি। দিন মোহাম্মদ শাহ হুজুর সারা দুনিয়ার মাহফিল মানে বাইটটা খায়, কিন্তু নিজের মাহফিলে কিছু ডিস্টার্ব করেই প্রতি বছর। আমি সারা জনমই এনে আইতেছি, সারা জনমই দেখি ডিস্টার্ব। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জমা। যাই হোক, সোজা করেন হাত। দিন মোহাম্মদের সাথে আমার একটা মহব্বত আছে দেখে এরকম ঘোষাটা দিলাম আর কি। সোজা করেন। আপনারা সবাই মসজিদ নির্মাতা। আরে ইনশাল্লাহ কইলেও না কইলেও মিয়া মানে বেকুব, মানে একবার কইতে চাইছিলাম বুদাই, কইলাম না। শোনেন, বেকুব পুরা আস্থা। শোনেন, সব মসজিদ নির্মাতা উম্মতে মুহাম্মাদির, এটা আলাদা পুরস্কার উম্মতে মুহাম্মাদির। সোজা করেন। মাদ্রাসা নির্মাতা উম্মতে মুহাম্মাদির, কারণ মাদ্রাসা থাকবে খাতমে নবুয়ত থাকবে, মাদ্রাসা থাকবে সিরাত থাকবে, মাদ্রাসা থাকবে আহকামাত থাকবে, মাসাইল থাকবে, শরীয়ত থাকবে। শরীয়ত থাকবে না, ইসলাম মিটে যাবে, রূহ নষ্ট হয়ে যাবে, ইসলামের মৃত্যু হয়ে যাবে। কারণ শরীয়ত হলো রূহ, আর মারিফত যেটা, এটা শরীয়তের বাচ্চা। বাচ্চা মারিফত হলো শরীয়তের বাচ্চা। শরীয়ত হলো রূহ, আর শরীয়ত সংরক্ষণ হয় মাদ্রাসায়। সোজা করেন। আজকে সবচেয়ে বড় মসজিদ নির্মাতা হইবেন যার পকেটে সবচেয়ে বড় নোটটা আছে, ওইটা দিবেন, তাতেই হইবে। সোজা করেন। নাড়াচাড়া দেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। এই ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। এইভাবে মোট করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন। আজকে এই মসজিদ মাদ্রাসায় সাদাকা করবেন। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে। জোর হলো না। সোজা পকেটে বলেন, পকেট 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 পকেট। কমপক্ষে 50 জন 1000 টাকা দিবেন, আর বাকিরা খুচরা দিবেন। তবে যারা 1000, 2000 কে এটা আগে কইতে পারলেন না, এখন কোন কে এটা ধরছেন কি আপনি? এখন বেউসুকি কমপক্ষে 1500। আমার দোস্ত লেগে নিচ্ছে, আপনারা মনে করেন না যে বেয়াদবি করছে। আমার বন্ধু, আমি মাইকে আছি, অন্য মাইক নেই কে? ঠিক না? রাগ করে নেন, বাপ খাইছে। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে বলেন। এই ছাত্ররা রুমাল নিয়ে ভিতরে ঢুকোস না কে? ভিতরে ঢুক। ছাত্ররা ভিতরে ঢুকো, একেবারে পেছন দিক থেকে, এদিক থেকে, ডাইনে বামে। ছাত্ররা ভেতরে ঢুকো, ব্যাগ নিয়ে ভেতরে ঢুকো। বাবার সাথে বেয়াদবি করা ঠিক হবে না, মুরব্বী মানুষ। উনিও 1000, আমিও 1000। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মুরাদনগরের বিশিষ্ট ব্যবসায়ী, সফল ব্যবসায়ী এবং কাতারের সরকারের একজন লেখান 30 পারা কোরআন বরাবর 30